প্রাথমিক দল থেকে ঘোষণা করা হলো ব্রাজিলের 23 সদস্যের মূল দল। এই দলের অনেকে নিয়ে প্রশ্ন আছে ভক্তদের। প্রশ্ন আছে ব্রাজিল দলে তাদের প্রয়োজনীয়তা নিয়েও, কেন সুযোগ পেয়েছেন তারা, কোন রোলে তাদের কাজে লাগাতে পারেন কোচ, সেই অনেক কিন্তু কেন ও তাদের ঘিরে কোচের সমূহ সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফর্ম, কন্ডিশন, খেলার ধরন, প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতা, 5 মাস পর মাঠে নামবে ব্রাজিল দল। আর এই সময়ই এই বিষয়গুলো মাথায় রেখেই দল সাজিয়েছেন কোচ ডোরিভাল জুনিয়র। ডোরিভালের দলে সবাইকে নিয়েই কোচের আছে আলাদা পরিকল্পনা। গোলরক্ষক পজিশনে 3 জনকে নিয়েছেন ডোরিভাল, তবে বাস্তবিক অর্থে এলিসনকেই দেওয়া হবে দায়িত্ব। স্কোয়াড সাজাতেও ব্যাকআপ হিসেবেই থাকবেন এডারসন ও বেন্তো। এইদিকে একান্ত বাধ্য না হলে বাকি 2 জনকে ব্যবহার করবেন না কোচ। সেন্টার ব্যাকে মূল একাদশে প্রাধান্য পাবেন মেগালাস ও মার্কুইনহস। 2 ম্যাচেই শুরুর একাদশে দেখা যেতে পারে এই 2 জনকে। বদলি হিসেবে কোচের প্রথম পছন্দে থাকবেন মুরিলো। কোনো খেলোয়াড়কে বাদ দিতে চাইলেও মুরিলোর দিকে আসবেন কোচ। আর লিডে থেকে ফিজিক্যাল ব্যাটেলে এগিয়ে থাকলে লিও ভার্তিসকে মাঠে নামাতে পারেন কোচ ডোরিভাল জুনিয়র। লেফট ব্যাক পজিশনে আরানা আছেন বটে, তবে ব্যাকআপ হওয়ার সম্ভাবনাই বেশি তার। সেক্ষেত্রে ভ্যান্ডারসন ও ওয়েলসির মতো ভার্সেটাইল ফুলব্যাককে 2 পাশে শুরু করতে দেখলে অবাক হবার কিছু থাকবে না। যদি লিড থাকে দলের, তবে ডিফেন্সে বাড়তি শক্তি যোগাতে আসবেন দানিলো। আর যদি শেষ দিকে অ্যাটাকের দরকার হয়, তবে বেঞ্চ থেকে আরানা আসতে পারেন ব্রাজিল দলে। মাঝ মাঠে গার্সন ও ব্রুনো গিমারেজ খেলবেন। ক্লাব ও জাতীয় দলের ফর্ম তাই বলে। ব্রুনোর বদলি হিসেবে মাঠে নামতে পারেন জোয়েলিংটন, আর গার্সেনের বদলি হতে পারেন আন্দ্রে। কলম্বিয়া ফিজিক্যাল ব্যাটেল পছন্দ করে, সেখানে একটা সময় তাদেরকে আটকাতে জোয়েলিংটনকে পাঠাতে পারেন কোচ, আর আন্দ্রেকে পাঠাতে পারেন ডিফেন্সিভলি আরও শক্ত করার জন্য। নেইমার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন, তার বিকল্প থাকবেন মাথুইস কুনহা। নেইমার ইনজুরির প্রবণতা আছে, অথবা কোনো কারণে দল সুবিধাজনক অবস্থানে থাকলে নেইমারের সুরক্ষার জন্য তাকে তুলে নিয়ে কুনহাকে সুযোগ দিতে পারেন কোচ। অপরদিকে ভিনিভা রাফিনহার কেউ বদলি হলে ডাক আসবে সেবিওয়ের, তবে একান্তই প্রয়োজন না হলে এস্তেভিওয়ের সুযোগ কম। রদ্রিগো ও পেদ্রোর লড়াই হবে নাম্বার 9-এ, কোনো সন্দেহ নেই। বদলি হিসেবেও প্রথম দিকেও তালিকায় থাকবেন এই 2 জন। সেখানে মূল একাদশে একজন থাকলে অন্যজনকে প্রস্তুত থাকতে হবে বদলির জন্য। সব মিলিয়ে 23 জনের দলে সবাইকে নিয়ে আলাদা পরিকল্পনা কোচের। এবার দেখা যাক কতজন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। প্রাথমিক দল থেকে ঘোষণা করা হলো ব্রাজিলের 23 সদস্যের মূল দল। এই দলের অনেকে নিয়ে প্রশ্ন আছে ভক্তদের। প্রশ্ন আছে ব্রাজিল দলে তাদের প্রয়োজনীয়তা নিয়েও, কেন সুযোগ পেয়েছেন তারা, কোন রোলে তাদের কাজে লাগাতে পারেন কোচ, সেই অনেক কিন্তু কেন ও তাদের ঘিরে কোচের সমূহ সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফর্ম, কন্ডিশন, খেলার ধরন, প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতা, 5 মাস পর মাঠে নামবে ব্রাজিল।